আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে ল্যাপটপ বা পিসি কিছু নাই। আমি কিছু পার্সোনাল কাজে আমি বাইরে ছিলাম, যে কারণে আমি আমার অফিসে বা আমি আমার সেটআপের সামনে যেতে পারিনি উইকলি অ্যানালাইসিস ভিডিওটা রেকর্ড করার জন্য। তো আমি খুব শর্টকাটে আপনাদের সাথে আমি ডিমান্ড সাপ্লাই বোথ আর ছোট করে অ্যানালাইসিসের আমার আমার অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হন। কারণ আপনারা উপকৃত হলেও, মানে আপনারা উপকৃত হলে আমি আমার এই কষ্টটা সাকসেস। আচ্ছা, আমরা উইকলি অ্যানালিসিস যেহেতু করতেছি, আমরা খুব দ্রুত উইকলি ক্যান্ডেল টাইম ফ্রেমে চলে যাই। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, অলরেডি আমার অ্যানালাইসিস করাই ছিল পিসিতে কিছুটা, কিন্তু আমি রেকর্ডটা জাস্ট করতে পারিনি। আচ্ছা, আমরা যদি উইকলি টাইম ফ্রেমটা দেখি, এখানে শেক আউটের মতো একটা ক্যান্ডেল বানাইছে। এখন যারা ভিএসএ বুঝেন তারা হয়তো বা বুঝবেন এটার মানে কি, বাট এইটার উপর ভরসা করেই যে আমরা এখান থেকে বাই সেল করতে পারি বিষয়টা এরকম না। এইটার আমাদের কনফার্মেশন লাগবে। কনফার্মেশন বলতে এখানে একটা বুলিশ ক্যান্ডেল লাগবে। তো সেক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে তো আমরা এটা হতে হতে আমাদের তো আমরা ট্রেড নিতে নিতে দেরি হয়ে যাবে। তো এটার জন্য আমাদের এটা আমরা শুধুমাত্র বিবেচনা করব লং টার্ম বাইং এর জন্য। ফার্স্ট অফ অল, সেকেন্ড কি হতে পারে? সেকেন্ড, আমরা এখানে যদি দেখি, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা খেয়াল করেন। মার্কেট যদি বুলিশ ক্যান্ডেল নাও বানায় শেক আউটের পরে, তো সেক্ষেত্রে এরকম যদি একটা নো সাপ্লাই বানায়, তো সেক্ষেত্রে আমাদের জন্য পরবর্তী উইকে বা পরবর্তী মাসগুলোতে খুব ভালো একটা মানে বুলিশ সময় হতে বা আসতে পারে। তো মার্কেট যদি এখানে এই সপ্তাহে যদি বুলিশ ক্যান্ডেল নাও বানায়, সেক্ষেত্রে দেখা গেলো এরকম ছোট একটা নো সাপ্লাই ক্যান্ডেল এখানে আসতে পারে। সেটা কিসের জন্য আসতে পারে? সেটা দেখা গেলো এখানে কিছু লোয়ার টাইম ফ্রেমে কিছু আনমিটিগেটেড এরিয়া আছে যেগুলো ট্যাপ করতে আসতে পারে। প্লাস এই সপ্তাহের যে উইকটা এখানে করে দিয়ে গিয়েছে, এই উইকটা লো বা এই উইকটা টেস্ট করতে নিচে কিছুটা আসতে পারে, যদি সে বুলিশ টাইম মানে বুলিশ ক্যান্ডেল না বানায়। দুই সিনারিও দুই রকম হতে পারে আর কি। আচ্ছা, আমরা এখন চলে যাই ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে একটা বায়ারদের জন্য গুড নিউজ আছে। ডেইলি টাইম ফ্রেমে আপনারা যদি এখানে দেখতে পারেন, এখানে যদি দেখেন ডেইলি টাইম ফ্রেমে একটা বুলিশ এঙ্গালফিং হয়েছে, কিন্তু এরপরেই নো সাপ্লাই এসেছে, হুইচ ইজ ভেরি গুড সাইন ফর বায়ার। আচ্ছা, নো সাপ্লাই কিন্তু, বাট স্টিল এটা গুড এনাফ না লং টার্ম বায়ের জন্য, কারণ এখানেও কনফার্মেশন লাগবে একটা বুলিশ এঙ্গালফিং হোক বা একটা বুলিশ ক্যান্ডেল লাগবে উইথ এটার থেকে বেশি ভলিউম। এখানে ভলিউম মানে লাস্ট 2-3 ক্যান্ডেলের থেকে বেশ কিছুটা কম এসেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে লং টার্ম বায়ের জন্য আপাতত এখানেও কনফার্মেশন লাগতেছে। তো আমরা এই মুহূর্তে কি করতে পারি? পুরো সপ্তাহ আমরা আমাদের বায়াসটা নিউট্রাল থাকবে। এই সপ্তাহে আমরা মার্কেটের সিচুয়েশন বুঝে বাই করব, সেল করব, দুটাই করতে পারি। বাট লঙ্গার টাইম ফ্রেমে আমাদের বিবেচনায় রাখতে হবে যে মার্কেট বেশ কিছু দূর উপরে যেতে পারে, যদি যে কথাটা বলেছে যদি কনফার্মেশন চলে আসে। আচ্ছা, আমরা তাহলে লোয়ার টাইম ফ্রেমে এখন চলে যাই। আমরা চলে যাব আহ 4 ঘন্টায়। 4 ঘন্টা যদি আমি যাই, এখানে মার্কেট যে সাপ্লাই জোনটা ছিল। আচ্ছা, আমি এই মাঝখানে একটু বলে রাখি, আমরা গত সপ্তাহে যে উইকলি অ্যানালিসিসটা আপনাদের সাথে শেয়ার করেছি, মার্কেট একদম সেম টু সেম সেভাবেই মার্কেট প্লে প্লে করেছে। আমাদের প্রত্যেকটা লেভেলকে মার্কেট রেসপেক্ট করেছে। এখানে যারা আমার সাথে ছিলেন, এখান থেকে আমরা বাই করেছিলাম। আমরা এখান থেকে বাই করেছিলাম, এই বাইং লেভেল আমাদের দেওয়া ছিল, গত সপ্তাহের লেভেল এখনো লাগানো আছে। আচ্ছা, যাক, সেটা গেল গত সপ্তাহের কথা। এখন আমরা উম, আচ্ছা আচ্ছা এখন আমরা চলে যাব 1 ঘন্টায়। 1 ঘন্টায় আমরা, আচ্ছা, 1 ঘন্টায় এখানে এক্সাক্ট এক্সাক্ট যে সাপ্লাই জোনটা আছে, সেই সাপ্লাই জোন থেকে মার্কেট ফল করেছে। আচ্ছা, যদি এইবার আমি এখানে যদি ভিএস এর সাইন বলি, এখানে স্ট্রং একটা ভিএস এর সাইন আসছে, যেটা হলো যে আমরা বলি এফোর্ট ভার্সেস রেজাল্ট। আপনারা যদি বুঝে থাকেন তাহলে দেখতে পারবেন। আচ্ছা, আর যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলি, সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্ট থেকে মার্কেট নামতেছে, তবে এখানে একটা হেভি সাপ্লাই আসছে। এখন এই সাপ্লাইটা কতটুকু কাজ হবে বা এটারে স্ট্রেন্থে মানে ডিমান্ডে কনভার্ট হবে কিনা, এটা আমরা আগামী সপ্তাহে মানে এই আগামীকাল মার্কেট ওপেন হলেই দেখবো। তবে এখন মার্কেট 1 ঘন্টা টাইম ফ্রেমে, লোয়ার টাইম ফ্রেমে যে অবস্থায় আছে, এই জায়গাটা মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে কেউ ট্রেড করেন না, কারণ এটা নন ট্রেডেবল একটা জায়গা। এখানে বাইও করা যাওয়ার সুযোগ নেই, এখানে সেলও করার সুযোগ নেই। হ্যাঁ, মার্কেট গ্যাপ আপ দিবে, গ্যাপ ডাউন দেবে, হোয়াট এভার যাই দিক, আমাদের লেভেলে যদি মার্কেট আসে তাহলে শুধুমাত্র আমরা ট্রেড করবো। আচ্ছা, আমি চলে যাই এখন 30 মিনিটে। 30 মিনিটে যদি 30 মিনিটে যদি আমি যাই, আমি একটা দুঃখের বিষয় হলো একটু আগে আমি মোবাইলেই রেকর্ড করেছি ভিডিওটা, কিন্তু আমি রেকর্ড করার পর আমি যখন ভিডিও রেকর্ডটা চেক করি, তখন আমি দেখছি কোনো ভয়েস আসে নাই। তো আনফরচুনেটলি লেভেল টেবিল সবই ড্র করেছি, অ্যানালাইসিস করেছি, কিন্তু আমি আবার পুনরায় মানে করতে হচ্ছে আমাকে। আচ্ছা, যদি এখন আমি 30 মিনিটসে দেখি, তো এখানে আমি অলরেডি ড্র করে রেখেছি, আপনি দেখতে পারেন একটা ডিমান্ড জোন আছে, একটা ডিমান্ড জোন আছে, একটা ডিমান্ড জোন আছে। এখন
এটার যদি প্রাইস আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি খুব দ্রুত কথা বলছি কারণ আমার মানে শর্টস মোবাইল দিয়ে যেহেতু করতেছি, আমি চাই না ভিডিওটা লং, মানে লং লং হোক। আচ্ছা, এইখানে যদি আমরা এই লেভেলটার কথা বলি, এই লেভেলটা 4599 থেকে আহ 4586, এটা হবে ফার্স্ট ডিমান্ড জোন মানে বাইং জোন। সেকেন্ড বাইং জোনটা হবে 4573 থেকে 4558। আচ্ছা, এরপরে থার্ড বাইং জোনটা হবে আমাদের 4534 থেকে 4518। এই হলো বাইং জোন। আচ্ছা, এখন মার্কেট যদি নিচে না এসে প্রথমেই মার্কেট উপরে চলে যায় গ্যাপ আপ দিয়ে, সেক্ষেত্রে কি করতে পারি? অলরেডি সাপ্লাই জোন আপনাদের সাথে এখানে শেয়ার করে দেওয়া আছে। এমন হতে পারে মার্কেট ডাবল টপ বানায় আমাদের এই লেভেলে চলে আসতে পারে, বা এই লেভেল ব্রেক করে দেখা গেলো এই লেভেলে চলে আসতে পারে, বাইং লেভেলে। তো সেখান থেকে আমরা বাই করবো, বাট মার্কেট যদি উপরে যায় আমরা এখান থেকে সেলও করতে পারি। আচ্ছা, এখন হোয়াট ইফ যদি এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায়, এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায়, এর উপরে আর একটা সাপ্লাই জোন আছে এবং এটা এর থেকেও ভালো সাপ্লাই জোন, যেটা হলো যে 4668 থেকে 4680। তো এই লেভেল থেকে মার্কেট কিছুটা এক্সপেক্টেড, কিছুটা সাপ্লাই বা কিছুটা সেল আসার এক্সপেক্টেড। এখন এটা যদি আমি লজিকে যাই বা আমি যদি করতে চাই, তাহলে এটা ভিডিওটা অনেক লেন্দি বা বড় হবে। জাস্ট আমি নর্মালি যদি আপনাদের বলি, যারা নর্মাল প্রাইস অ্যাকশন বা আমরা বেসিকও যদি ধরি, এখানে মার্কেটে একটা সাপোর্ট ছিল। সাপোর্ট যখন ব্রেক হয় তখন এটা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে, এটা আমরা সবাই জানি। যখন রেজিস্ট্যান্ট ব্রেক হয় তখন সেটা সাপোর্ট হিসেবে কাজ করে। আচ্ছা, হোয়াট এভার, ওইটা লার্নিং এ গেলে আর অনেক লম্বা হয়ে যাবে। তো এই একটা সাপ্লাই জোন আছে। আচ্ছা, এইটা যদি ব্রেক করে, হোয়াট ইফ মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে মার্কেট বেশ কিছুটা মোবাইলে অ্যানালাইসিস, আচ্ছা, মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে মার্কেট বেশ কিছুটা আরো উপরে যাচ্ছে বলে আমরা ধরে নিতে পারি। এটা কত দূর হতে পারে? এটা এখানে একটা ট্রেন লাইনের সাপোর্ট আছে, এটা এখানেও হইতে পারে। এখান থেকে মার্কেট কিছুটা সাপ্লাই আসতে পারে। আচ্ছা, হোয়াট ইফ মার্কেট এক্সেসিভলি যদি যায়ও, তো এইখানে যে লেভেলটা আছে 4918, 4886, এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট লেভেল। এখানে আমরা আসলে দেখতে পারি মার্কেট যদি লং টার্ম বাই দিতে চায়, তাহলে মার্কেটের ফার্স্ট বাদে হলো এটা 4918, 4886। আচ্ছা, এটা হলো ফার্স্ট বাধা। তাহলে সেকেন্ড বাধা কোনটা? সেকেন্ড বাধা 5084 লেভেলটা। এটা যদি ব্রেক হয় মার্কেট, তাহলে আমরা ধরে নিব মার্কেট বেশ কিছু দূর আরো বুলিশ যাচ্ছে এবং অল টাইম হাইও টেস্ট করতে যেতে পারে। ওইখানে যাওয়ার পরে দেখা যাবে কি হয়। আচ্ছা, এটা গেল বাইং লেভেল গুলা। আচ্ছা, যদি সেল হয়, সাপ্লাই জোন তো সব দেওয়াই আছে। যেহেতু আমি বলছি এটা যদি ব্রেক হয়, আমি অলরেডি একটা কথা বলেও দিছি যে রেজিস্ট্যান্ট ব্রেক হলে সেটা সাপোর্ট হিসেবে কাজ করে, তখন আমরা এটা বাইং জোন হিসেবে ধরবো। আর এখন আমরা আমরা মূলত ট্রেন যেহেতু ছিল, আমরা এখান থেকে সেল করার চেষ্টা করবো। আমরা মার্কেট এখান থেকে ডাবল টপ বানালে এখান থেকে সেল করার চেষ্টা করবো, বা এটা ব্রেক করলে আমরা এখান থেকে সেল করার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমি মার্কেটের ওর্স সিনারিও ডেইলি টাইম ফ্রেমে খুব ভালো একটা সাইন আসছে, সেহেতু আমাদের আমরা বাইরের দিকে চিন্তা করতে পারি। বাট এই সপ্তাহে আমি আবারও বলতেছি, আমাদের এই সপ্তাহে বায়াসটা বাই সেল বোথ সাইডে থাকবে। আমরা মার্কেটের মার্কেট কি করে, কিভাবে রিয়াক্ট করতেছে, কি প্রাইস অ্যাকশন তৈরি করতেছে, সেই অনুযায়ী আমরা ডিসিশন নিব। তো যে কারণে আপনাদের সাথে আমি সাপ্লাই ডিমান্ড দুইটা নিয়ে দুই জন নিয়ে কথা বলতেছি। আচ্ছা, হোয়াট ইফ যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নিচে চলে আসে, এই লেভেলটাকে ব্রেক করে নিচে চলে আসে, সেক্ষেত্রে যদি এই এই যে নিচে একটা লেভেল দেওয়া আছে 5010 থেকে 5010 থেকে 5000, সরি, 4510 থেকে 4506, এই লেভেলে এসে যদি মার্কেট যদি লিকুইডিটি সুইপের মতো এরকম একটা সুইপ করে নিচের দিকে উইক মেরে উপরের দিকে ক্লোজ করে, ভিএস এর ভাষায় যদি আমরা বলি শেক আউট করে, তাহলে আর যদি সেটাতে ভলিউমও থাকে, তাহলে আমরা আশা করতে পারি মার্কেট কিছুটা বুলিশ যাবে একদম। তখন আমাদের হাতে জায়গাটা খুব বড় থাকবে, তখন এই পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি। বাট বাট যদি এই লেভেলটা ফেল করে দেয়, ক্যান্ডেল যদি নিচে ক্লোজ করে দেয়, তাহলে বায়ারদের জন্য এটা একটা বিপদ সংকেত। মার্কেট বেশ কিছু দূর আরো নিচে যেতে পারে, মার্কেট আরো একটা বড় ডিপ মেরে দিতে পারে। আর সেই ডিপ বলে এখানে আমাদের বাইং জোন গুলো শেয়ার করা আছে, হয়তো বা দেখা যাক সেটা। আমি তো লাইভে আসবো আপনাদের সাথে প্রতিদিন, কিছু মানে 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আমি প্রতিদিন লাইভে আসার চেষ্টা করবো। লাইভ মার্কেটে তো আপনাদের সাথে আমি অ্যানালাইসিস লেভেল শেয়ার করবোই। আচ্ছা, এই ছিল আপাতত আমাদের এই সপ্তাহের, আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহের গোল্ড অ্যানালাইসিস ভিডিও। আশা করি আপনাদের কাজে লাগবে। আর হলো যে আমি আবারও দুঃখিত যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমার মোবাইলে ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করা লাগলো। আসসালামু আলাইকুম।